প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম সালাতুল্লাহ। যেসব মসজিদে এখনো বেদাতি কর্মকাণ্ড চলে, ওই সব মসজিদে ওয়াজ মাহফিল করার জন্য চাঁদা চাইলে কি চাঁদা দেওয়া যাবে? মসজিদে বেদাতি কর্মকাণ্ড চলে আর সেখানে ওয়াজ মাহফিল হবে, তাহলে নিঃসন্দেহে ওয়াজ মাহফিল সুন্নাহ ভিত্তিক নয়। তৌহিদের কথা সেখানে আলোচনা হবে না, সুন্নাহর কথা হবে না, বরং শিরক বিদআত মিশানো ইসলাম সেখানে মানুষকে শেখানো হবে। এমন মাহফিল যেখানে শিরক বিদআতের ইসলাম শেখানো হয়, সেই মাহফিলে কোনো রকমের সহযোগিতা জায়েজ নয়, চাঁদা দেওয়া জায়েজ নয়, জি গুনার কাজ। প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম সালাতুল্লাহ। আমি আপনার বক্তব্য থেকে শুনেছি পুরুষের সাথে নারীদের একসাথে গার্মেন্টসে চাকরি করা হারাম। জি, সেক্ষেত্রে কোনো নারী যদি তওবা করে ফিরে আসে তাহলে কি তাকে চাকরির পুরো টাকা দান করে দিতে হবে? এবং চাকরি শেষে প্রভিডেন্ট ফান্ডের টাকা কি তার জন্য হালাল হবে? অতীতে আপনি চাকরি করেছেন, প্রথম কথা আপনার যে চাকরি গার্মেন্টসে যে কাজ করেছেন সে কাজটি তো আপনার জায়েজ কাজ, কোনো নাজায়েজ হারাম কাজ নয়, কিন্তু কাজের পরিবেশটি ছিল নাজায়েজ পরিবেশ। একসাথে নারী পুরুষ একাকার হয়ে একসাথে বসে কাজ করা, যেটি নাজায়েজ ছিল। তো মূল বিষয়টি যেহেতু আপনার যায়, সুতরাং আপনার রিজিক হালাল, তবে আপনি গুনাহগার হয়েছেন। রব্বুল আলামিনের কাছে তওবা করুন বেশি বেশি, এবং নেক আমলের মাধ্যমে আপনি আপনার ঘাটতি পূরণ করুন, আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন। জি, প্রভিডেন্ট ফান্ডের যে টাকা পাবেন সেইটাও যেহেতু আপনার এই চাকরির ভিত্তিতে, আর আপনি চাকরি গার্মেন্টসে করেছেন, আপনি সেলাইয়ের কাজ করেছেন, সুতরাং সেটাও নিতে পারেন। আল্লাহ তাআলা আলাম।